अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम कुल्लु मुसव्विरिन फ़िन्नार। वक़ाल अलैहि स्सलातु वस्सलाम ला तदखुलुल मलाइकतु बैतन फ़ीहि कल्बुन वला तसावीर। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम हुमुल जुलसाउ ला यश्क़ा बिहिम जलीसुहुम। वक़ाल अलैहि स्सलातु वस्सलाम अला इन्न फ़िल जसदि लमुज़ग़ा इज़ा सलहत सलहल जसदु कुल्लु व इज़ा फसदत फसदल जसदु कुल्लु अला वहियल क़ल्ब औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अबारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। এই আসলাই জোড়কে আল্লাহ পাক কবুল করেন। এর উসিলায় আমাদের সকলকে এই এলাকার সমস্ত নারী পুরুষ সর্বস্তরের মানুষকে ইসলাম এবং তাসকিয়া নসিব করে দেন। ইসলাহ হওয়া ফরজ, আত্মশুদ্ধি ফরজে আইন। শরীরে যদি কোনো রোগ হয়, দেহে যদি কোনো রোগ হয়, এটার চিকিৎসা করানো সুন্নত। আত্মায় যদি কোনো রোগ হয়, এই আত্মার রোগের চিকিৎসা করানো ফরজে আইন। যেমন আত্মায় রোগ হয় অহংকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে যাররা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। বোঝা গেল জান্নাতে যেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজের ভিতরের এই অহংকার বের করতে হবে, ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। তো ইসলাহ হওয়া এটা ফরজে আইন। এই ব্যাপারে কোনো শিথিলতা নাই। বর্তমানে যারা ইসলাহ করবে পীর মাশায়েখ মুসলে, তাদেরই বেশিরভাগের অবস্থা খারাপ। যারা ইসলাহ করবে তাদেরই অবস্থা খারাপ। জায়গায় বেজায়গায় খেলাফত দিয়া বসে, যারে তারে মুরিদ করে বসে। ওয়াজ মাহফিলে সরাসরি না চাইলেও ইশারা ইঙ্গিত করে দেয় এত টাকা দিতে হবে। আমাদের আকাবের দিন একদিনে একটা মাহফিলই পছন্দ করতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, একদিনে একাধিক প্রোগ্রাম মাহফিল যারা করে এটা সম্পূর্ণই তেজারত, ব্যবসা। যারা ইসলাহ করবে তারাই ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরে। একজন আলেম যাকে আমি বুজুর্গ মনে করতাম, আল্লাহওয়ালা মনে করতাম, তো আজকে হোয়াটসঅ্যাপে
দেখলাম যে তার প্রোফাইলে তার ছবি, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে। তখনই কিছুটা খারাপ লাগলো, একজন আলেম মানুষ কেন তিনি ছবি তুলবেন এবং মোবাইলের প্রোফাইলে নিজের ছবি রাখবেন? ছবি তোলা তো হারাম, গুনাহে কবিরা, লানতের কাজ। আর পেশাব মানুষ নিজেই যদি ক্যামেরা নিয়ে ঘুরে, তারই বয়ান ভিডিও হইতে থাকে, ছবি তুলতে থাকে, মুরিদেরা কি করবে? পীরই তো ভুলের পথে আছে, সে নিজেই তো, তার নিজেরই তো এসলা রয়ে গেল। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলেন যে ছবির ব্যাপারে কোনো শিথিলতা নাই, কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। দীর্ঘদিন পর্যন্ত বক্তারা এই কথা বলে আসতেছে যে মুফতি তাকি ওসমানী সাহেব ছবি তোলার অনুমতি দিয়েছেন। যেই ছবি তোলে ভিডিও করে তাকে সামনে রাখত। এখন এই হলো যে মুফতি তাকি ওসমানী সাহেবের খাস ছাত্র, তার খাস ৮-১০ জনের মধ্যে যিনি একজন মুফতি আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি জাতীয় মসজিদের সম্মানিত খতিব। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন। তিনি জুমা পড়াতে যাচ্ছেন বাইতুল মুকাররমে, এই দিক থেকে ছবি তোলে, সেই দিক থেকে ছবি তোলে, সব নিষেধ করলেন এবং মিম্বারে বসে বললেন ছবি তোলা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, মুস্তাহাব না, কোনো সওয়াবের কাজ না, তো এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? বয়ান শুরু করলেন, বয়ানের মধ্যখানে আবারও কেউ ছবি তুলল। পরে তিনি রাগান্বিত হলেন এবং বেশ কিছু কথা বললেন। তার মধ্যে এটাও বললেন যে মুফতি তাকি ওসমানী সাহেব মসজিদে কাবায়, মসজিদে নববী, যে কোনো মসজিদ এবং যে কোনো দ্বীনি মজলিস, ওয়াজ মাহফিলে ছবি তুলতে নিষেধ করেছেন এবং এটা আল কাউসার মাসিক পত্রিকায় ছেপেও এসেছে। আল্লাহ পাক জাল্লে জালালুহু আমাদেরকে নসিহত গ্রহণের তৌফিক দান করেন। ছবি তোলা, ভিডিও থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহকে গুনাহ মনে করা, আমাদের আকাবিরে দ্বীন যেটাকে পছন্দ করতেন না, যেটার থেকে শত শত মাইল দূরে থাকতেন, আজ সেটা আমাদের কাছে প্রিয় হয়ে গেল। তাহলে ইত্তেবায়ে আকাবির কোথায় গেল? আল বারাকাতু মাআ আকাবিরিকুম, নবীজি বলেছেন বরকত, কল্যাণ, সফলতা সবই আকাবিরদের পথে, আকাবিরদের অনুসরণের পথে। যাদের মোবাইলের স্ক্রিনে প্রোফাইলে ছবি আছে দয়া করে কেটে ফেলবেন। যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো আছে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। গত সরকার পতনের দ্বারা অনেকগুলো ভালো ভালো কাজ হয়েছে, তার মধ্যে সবচেয়ে যে ভালো কাজ হয়েছে অন্যতম হলো অফিস আদালতগুলো ছবি মুক্ত হয়েছে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন প্রত্যেক সরকারি অফিসগুলোতে, স্কুলগুলোতে, কলেজ, ভার্সিটি, কওমি মাদ্রাসা ছাড়া সব অফিস আদালতে উনার ছবি, উনার পিতার ছবি ঝুলানো ছিল। যার কারণে শয়তানও সুযোগ পাইছে, মানুষ যার যেমন ইচ্ছা চুরি করারও সুযোগ পাইছে, দুর্নীতি করারও সুযোগ পাইছে, ডাকাতিরও সুযোগ পাইছে। কারণ রহমতের ফেরেশতা তো এখানে আসে না। অফিসে রহমতের ফেরেশতা আসে না, তো চুরি করতে সুবিধা হয়েছে।
অনেকে মোহাব্বত করে নিজের মৃত মা মৃত বাবার ছবি ঝুলিয়ে রাখে ঘরে, অনেকে নিজের প্রিয় ফ্যাশনের ছবি ঝুলিয়ে রাখে, প্রিয় খেলোয়াড়, প্রিয় গায়ক, প্রিয় নায়কের ছবি ঝুলিয়ে রাখে। অনেকে তো এই নিজের প্রিয় বক্তা, এক বাসায় আমি গেলাম, তো সে এই বক্তার ছবি বড় করে ঝুলিয়ে রাখছে ফুলের মালা লাগাইয়া। বক্তা নিজে পথভ্রষ্ট, অনুসারীরাও পথভ্রষ্ট। বক্তা যদি নিজে ছবি তোলা থেকে বেঁচে থাকতো তো তার অনুসারীরাও এ ব্যাপারে সতর্ক থাকত। যারা বলে দিনের স্বার্থে আমরা ভিডিও করি, তাদের তো স্টেজে বসে বলে দেওয়া উচিত যে আমরা যে ভিডিও করতেছি এটা দিনের স্বার্থে করি, আপনাদের জন্য কিন্তু হারাম, আপনারা করবেন না। তারা তো এটা বলে না, বরং মানুষ দলিল পায়, মাহফিলে আসে দিন শিখতে, এসে দেখে এখানে ভিডিও হচ্ছে, ছবি তুলতেছে, তো মাহফিল থেকে তো দিন নেয়, তো এখন এখান থেকে নিল কি ছবি তোলা, ভিডিও করা, ঘরে যাইয়া যার যত ইচ্ছা ছবি তুলতেছে। মাহফিলেই তো দেখলাম বড় বড় হুজুরেরা ছবি তুলতেছে, ছেলেও ছবি তোলে ফেসবুকে ছাড়ে, মেয়েও ছবি তোলে ফেসবুকে ছাড়ে, টিকটকে, ফেসবুকে হাজার হাজার ছবি। কেন? হুজুরেরা ছবি তোলে, তো এটা নাজায়েজ হইলে কি তারা করতো? যদি আপনারা এটাকে সরাসরি নাজায়েজ নাও বলেন, তো হাদিস তো আছে, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। এই হাদিস তো সামনে আছে, অন্তত এই হাদিসের দিকে হলেও তো আমাদের এটা বর্জন করা উচিত। আর সরাসরি তো হাদিস আছেই, লানা রাসূলুল্লাহিল মুসাউযিরিন, যারা ছবি তোলে নবীজি তাদের প্রতি লানত করেছেন। ঢাকার মুফতি মানসুরুল হক সাহেব, যিনি ফতুয়ায়ে রাহমানিয়ার লেখক, তিনি বলেন যে যারা ছবি তোলে এরা কেউ হকের উপরে নাই। বাংলাদেশের বেফাকুল মাদারেসের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, উনি তো সরাসরি বলেন এই ছবি ভিডিও এগুলো হারাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব এসেছিলেন গত বছরের কথা, ওলামায়ে কেরামের এক মজলিসে তিনি 3টা ফিতনার কথা বেশি গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে একটা ফিতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো ছবির ফিতনা। ওলামায়ে কেরাম, তোমরা ছবি তোলা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে ইসলাহ নসিব করেন। ইসলাহি মজলিস, সেখানেই যদি ক্যামেরা, তো আর কিসের ইসলাহি মজলিস হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করেন, আমিন। যাই হোক ভাইরা, ইসলাহি বয়ান, আমাদের তো অবস্থা কম্বলের মতো। কম্বলের যে পশম যদি টানা শুরু করে, তোলা শুরু করে, এক পর্যায়ে কম্বলে আর পশম থাকবে না। আমাদেরও অবস্থা তাই, সর্ববিষয়ে আমাদের সমস্যা। একটা কথা বারবার দিলে আসতেছে কথা বলার জন্য, সেটা হলো বর্তমানে একটা প্রবণতা সন্তান কম নেওয়া।
দুইটি সন্তান যথেষ্ট, একটি হলেই ভালো হয়, এটা কোনো মুমিন মুসলমান কোনো আলেমের বক্তব্য না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কোন ধরনের মেয়েকে বিবাহ করবে, মেয়ের যোগ্যতা কি, এই হাদিসে নবীজি মেয়ের দুইটি যোগ্যতার কথা বলেছেন। একটা হলো যে মেয়েটি হবে প্রেমময়, সোহাগিনী, তার ভিতরে প্রেম ভালোবাসা আছে, আদর সোহাগ আছে, মায়া আছে, মমতা আছে, এরকম মেয়ে বিবাহ করো। দ্বিতীয় বলেছেন যে মেয়ে বেশি সন্তান প্রসব করতে পারবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীজি চান বেশি সন্তান হোক সবার, এবং নবীজি বলেছেন ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি যেন গর্ব করতে পারি আমার উম্মত বেশি। এখন প্রায় পরিবারে বাচ্চা একটা বা দুইটা বা তিনটা, এই যারাই সন্তান কম নিচ্ছেন তারাই বিপদে পড়তেছেন, তারা ক্ষতিগ্রস্ত। মনে করুন আপনার সন্তান বড় হলো, তাকে বিয়ে করাইলেন, তার বাচ্চা কাচ্চা হলো, এই ফাঁকে আপনি মারা গেলেন, মারা তো মৃত্যু তো হবেই। আপনার সন্তান জীবিত আছে, নাতি নুতি ছোট, কোনো কারণে তারও হায়াত শেষ, সে মারা গেল, আপনার মাত্র একটি সন্তান। এখন আপনার ছেলেটাও মারা গেল, এখন এই নাতিদেরকে কে দেখবে? যদি তার চাচা থাকতো, 2জন 3জন চাচা, চাচারা নিয়ে যাইতো, হায়রে আমার ভাইয়ের ছেলে, আমি লালন পালন করি। কোনো কারণে আপনার ছেলে জেলে গেল, এখন আপনার ছেলেটাকে জেল থেকে কে বের করবে? তার তো কোনো ভাই নাই। আপনার ছেলে কোনো কারণে হাসপাতালে অসুস্থ, তার পাশে কে থাকবে? তার তো কোনো ভাই নাই। আপনি তো এক সন্তানের কায়েল। আজকে এক সেনাবাহিনীর লোকের সাথে অবসরপ্রাপ্ত কথা বলতেছিলাম, তো তার একটি ছেলে একটি মেয়ে, এটা মানুষের কাছে এখন বেশি প্রিয়। একটি ছেলে একটি মেয়ে, যদি মেয়ে হয় ছেলের অপেক্ষা থাকে। অনেকে যদি প্রথম সন্তান ছেলে হয় আর নেয় না, প্রথম মেয়ে হইলে পরে ছেলে হইলে বস খতম। অনেকে ডাইরেক্ট অপারেশন করে ফেলে, কেটে ফেলে যেন আর বাচ্চা হইতে না পারে। একদম অপারেশন করে ফেলা হারাম। মনে করেন আপনার স্ত্রী, তার 2টা বাচ্চা হইল, 3টে হইল, 4টে হইল, এখন অপারেশন করে ফেলছে, আর সন্তান হবে না, কোনো কারণে আপনি তাকে তালাক দিয়ে দিছেন। তো এখন তাকে কে বিয়ে করবে? তার তো কোনো সন্তান হবে না, বা বিয়ে হইল তো সে সন্তান নিতে পারবে না। তা একজন নারীর জন্য এর থেকে বড় বিপদের কথা কি হতে পারে? অল্প সন্তান এটা বিপজ্জনক, 1টা 2টা এগুলো বিপদ। আপনি তো সারা জীবন থাকবেন না, আপনি চলে যাবেন, তা আপনার সন্তানদেরকে কে সাপোর্ট দিয়ে যাবে? তারা যদি 2 ভাই হয়, 3 ভাই হয়, 2 বোন হয়, 3 বোন হয়, একজন আরেকজনকে দেখবে। মেয়েদের বাচ্চা হইলে মেয়েদের সাথে থাকতে হয়। এখন আপনি নিছেন শুধু একটা মেয়ে,
তাহলে এই মেয়েটার, আপনারা তো মারা যাবেনি, ভবিষ্যতে এই মেয়ের বাচ্চা হবে, তো কে তাকে সাপোর্ট করবে? তার তো কোনো বোন নাই। বোন থাকলে না এক বোন আরেক বোনকে সহযোগিতা করত। বিশ্বের বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, আমেরিকার। বিশেষজ্ঞরা বলে যে পৃথিবীর ইতিহাসে এত ধনী কোনো মানুষ হয় নাই, সে এত ধনী। তো দুনিয়া সে আমাদের থেকে কম বুঝে না বেশি বুঝে? বলেন না, বেশি বুঝে। তার কয়টা বাচ্চা? 11টা সন্তান তার। কয়টা? 11টা। ইহুদি মহিলাদেরকে দেখুন, ইহুদি মহিলা, এদের অনেকে স্বামীও নাই, এরপরেও এদের কোনো বছর গ্যাপ নাই, বাচ্চা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। বাচ্চা দিতে 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 সারা পৃথিবী বড়াইয়া ফেলছে ইহুদি দিয়া। আর আমাদেরকে ওয়াজ দিয়া দিছে 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমাদেরকে এটা শিখায়, আর হেরা প্রত্যেক বছরই সন্তান নিতেছে। হিটলারে তো মাইরা মুইরা কয়েকটা ইহুদি রাখছিল একটা নৌকার উপরে, তারা সফর করছে বিভিন্ন দেশে, সব মাইরা অল্প কয়টা রাখছিল। এই অল্প কয়টা বাচ্চা দিতে দিতে এখন সারা পৃথিবী ভরে ফেলছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমিন। আল্লাহ পাক বেশি সন্তান গ্রহণের তৌফিক দান করেন, আমিন। সন্তান কম নিব না বেশি নিব? বেশি। প্রয়োজনে আপনার স্ত্রী সন্তান নিতে পারে না, আপনার মাশাআল্লাহ টাকা পয়সাও আছে, আরেক বিয়ে করবেন সন্তানের উদ্দেশ্যে। কিন্তু দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে এটা সুন্নত না, এটাও মনে রাখবেন। অনেকে বলে যে দ্বিতীয় বিয়ে সুন্নত, তৃতীয় বিয়ে সুন্নত, এটা মিথ্যা কথা। দ্বিতীয় বিয়ে জায়েজ, তৃতীয় বিয়ে জায়েজ, চতুর্থ বিয়ে পর্যন্ত জায়েজ। সুন্নত বলা যাবে না, পৃথিবীর কোনো কিতাবে এটা লেখা নাই দ্বিতীয় বিয়ে সুন্নত। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, বরং আল্লাহ পাক এ কথা বলেছেন, একাধিক বিয়ে করে যদি তাদের উভয়ের মাঝে তুমি সমতা, সাম্যতা রক্ষা করতে না পারো, উভয়ের সাথে আচরণ সমান সমান রাখতে না পারো, ফাওয়াহিদা, উভয়ের মাঝে ইনসাফ যদি রক্ষা করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে একটা মাত্র বিয়ে করবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। এগুলো বলতেছি যেহেতু ইসলাহি বয়ান, ইসলাহি তো করতে হবে একটা একটা করে, কি বলেন? অনেকে শেষ বয়সে এসে স্ত্রী হারিয়ে ফেলে। জোয়ান বয়সে স্ত্রীর যেমন প্রয়োজন, শেষ বয়সে এসে স্ত্রীর প্রয়োজন আরো বেশি। বুড়া বুড়ি কথাবার্তা কয়ে সময় কাটায়। বয়স 50-60, স্ত্রী মারা গেছেন। তো এখন এই যে ছেলেটা ছবি তুলতেছে, এতক্ষণ কি বয়ান করলাম, এই বেয়াদব কোথাকার, কে ওই ছেলেটা ছবি তুললো, এই যে এটা কাটো। আধা ঘন্টা বুঝাইলাম ছবি না তোলার জন্য, আবার এখানে বসে ছবি তুলতেছে। হারাম কাজ করার জন্য মাহফিলে আইছ। আধা ঘন্টা সময় নিছি আমি, এই আধা ঘন্টা কি 20 মিনিটের মতো, কেউ যেন ছবি না তোলে। আস্তাগফিরুল্লাহ। যারা এই ছবি তোলে এটাকে জায়েজ মনে করে, তাদের উপর তওবা করা ওয়াজিব।
তারা দারুল উলুম দেওবন্দ থেকে ফতুয়া এনে দেখাক যে এটা জায়েজ, সেখানে তো না জায়েজ ফতুয়া দিয়ে রাখছে। মার্কাজুদ দাওয়া থেকে ফতুয়া আনুক, হাটহাজারি থেকে ফতুয়া আনুক, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তির কথা এখানে ধর্তব্য না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। শেষ বয়সে স্ত্রী মারা যায়, তখন সন্তানেরা আর বাবাকে বিয়ে করতে দেয় না, এটা ঠিক না। সন্তানেরা মনে করে যে তার বাচ্চা কাচ্চা হবে, সংসার বড় হয়ে যাবে, সম্পদ ভাগ হয়ে যাবে। এটা পরে, আগে দেখবেন আপনার বাবার খেয়ালটা রাখবে কে? ছেলে ছেলের রুমে গিয়ে ঘুমাবে, মেয়ে মেয়ের রুমে গিয়ে ঘুমাবে। এই বুড়া মানুষ একলা একলা থাকবে। তার রাত্রে হয়তো পানির দরকার হইতে পারে, তার প্রস্রাবের দরকার হইতে পারে, তার হঠাৎ পেট ব্যথা হইলো, হঠাৎ কোনো সমস্যা হইলো, তাকে দেখবে কে? এজন্য সন্তানেরা, যদি তোমাদের পিতা মা মারা যান, তো তোমাদের উচিত হলো তোমাদের পিতার বিয়ের ব্যবস্থা করা। শেষ বয়সে সঙ্গীর প্রয়োজন হয়, স্ত্রীর প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় যারা দ্বিতীয় বিবাহ করে, বেশিরভাগ 99% ওই দ্বিতীয় স্ত্রীর দিকে ঝুঁকে যায়। এই ঘরের সন্তান হইলে এদিকে ঝুঁকে যায়। আগের স্ত্রী সন্তানদের সাথে দুশ্মনী শুরু করে। এমনকি নতুন স্ত্রী সন্তানের নামে সম্পদ লিখে দেয়, আগের স্ত্রী সন্তানদেরকে সম্পদ দেয় না। আমাদের মাদ্রাসার এক স্টাফ, একই কেস। পিতা সে গরিব মানুষ, মনে হয় 10-11 হাজার টাকা বেতনের চাকরি করে, ভালো একটা ঘরও নাই। পিতা সরকারি চাকরি করত, এখন সে পেনশন পাবে 70 থেকে 80 লক্ষ টাকা। সন্তান হিসেবে সেও তো কিছু পাবে, কিন্তু পিতা গোপনে গোপনে সব টাকা তার পরের ঘরের ছেলেদের নামে, স্ত্রীর নামে দিয়ে দিচ্ছে। আগের ঘরের ছেলেরা বঞ্চিত। যেই লোক এই কাজ করে, নিশ্চিত তাকে জাহান্নামে যেতে হবে। অনেক পিতারা এমন আছে, মেয়েকে সম্পদ দেয় না, যে মেয়েকে তো বিবাহ শাদী দিছে, আর কি, ছেলেদের নামে সম্পদ লিখে দেয়। এই পিতা নাই হলো ডাকাত, এই পিতা নাই হলো জালেম। আপনার সম্পদ ভাগ করার কি দরকার? আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বিদায় নেন, কিছু ওসিয়ত করে যান, আমার অমুক জমিটা বা এই পরিমাণ টাকা পয়সা অমুক মাদ্রাসায় দিবা, অমুক মসজিদে দিবা। সম্পদ ভাগের তো প্রয়োজন নাই। মারা গেলে একটা এফতা বিভাগে গিয়ে মুফতি সাহেবের কাছে ভাই এতজন, বোন এতজন, মা আছেন বা মা নাই, হিসাবটা এনে ওই অনুপাতে সম্পদ ভাগ হবে। আপনি দিতে যাবেন কেন? এই কাজটা দয়া করে কেউ করবেন না। সন্তানের উপর জুলুম করবেন না। আবার অনেকে আছে, বাবা মারা গেছেন, এখন সম্পদ ভাগ হবে, ভাইয়ে ভাইয়েরটা পাবে, বোনে বোনেরটা পাবে, কিন্তু বোনদেরকে দেয় না। বোনদেরকে দিলে ক্ষেতের মধ্যখানের জমি দেয়। অত্যাচার। অনেক ভাই আছে, বড় ভাই ক্ষমতাবান, শক্তি আছে, ছোট ভাইকে দেয় না। করতে পারবেন দুনিয়াতে এগুলো, কিন্তু ওই পাড়ে গেলে ঠিকই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোনো রক্ষাকারী নেই। বান্দার হক, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। বান্দা জ্বলন্ত থাকবে যতক্ষণ না সে আরেক বান্দার হক মিটিয়ে দেয়। কিয়ামতের ময়দানে আপনি অনেক অনেক নেক আমল নিয়ে গেছেন, কিন্তু কাহারো টাকা মাইরা খাইছেন, কাহারো জমি দখল করছেন, কাহারো থেকে ঋণ নিছেন, ফিরিয়ে দেন নাই, স্ত্রীর মহৎ দেন নাই, বোনের হক দেন নাই, দোকানে বাকি খাইছেন, টাকা দেন নাই, মুদি দোকানে বাকি খাইছেন, টাকা দেন নাই, কাহারো ফল চুরি করে খাইছেন,
কারো মাছ চুরি করে খেয়েছেন, এগুলো সাধারণত আল্লাহ মাফ করেন না, এগুলো তাদের থেকে মাফ নিতে হয়। আপনি ঝুলন্ত থাকবেন। হাত্তাকে যারা আল্লাহর রাস্তায় দিন জিন্দা করতে গিয়ে শহীদ হয়ে যায়, তাদের কোনো ফয়সালা হবে না বান্দার হক মিটানোর আগ পর্যন্ত। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যেমন এখন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়ে মুজাহিদরা শহীদ হচ্ছেন, রাশিয়ার সাথে যুদ্ধ করতে গিয়ে তালেবানরা শহীদ হয়েছেন, আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে। কেউ যদি শহীদ হয় সমস্ত গুনাহ মাপ, কিন্তু বান্দার হক মাপ না। এজন্য কেউ আল্লাহর রাস্তায় বোনের হকও নষ্ট করবেন না, সন্তানের হকও নষ্ট করবেন না। আপনি মারা গেছেন, আপনার বাবা মারা গেছে, এখন আপনার দায়িত্ব পিতার দাফন কাফনের ব্যবস্থা করা, পিতার রেখে যাওয়া সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা, পিতার রেখে যাওয়া সম্পদ থেকে পিতার ওসিয়ত যদি কোনো ওসিয়ত করে থাকে ওসিয়ত পুরা করা, এরপরে সম্পদ ভাগাভাগি করা। এখন বহু মানুষ এমন সন্তানের খুশির জন্য, সুখের জন্য পিতার ঋণ করে ব্যবসা বাণিজ্য করে, জমি টমি কিনে, পরে পিতা মারা যায় ঋণ রেখে, সন্তানরা এই ঋণ পরিশোধ করে না। হাত্তাকে পিতার কিছু নামাজ ছুটে গিয়েছিল, রোজা ছুটে গিয়েছিল, এখন এগুলো ফিদিয়া দিবে। সন্তানেরা এও দিতে রাজি হয় না, যে নামাজ সে পড়লো না কেন, সে রোজা রাখলো না কেন, তার ব্যাপার সে দেখবে, আমরা পারবো না। আমরা সন্তানদেরকে যে গতিতে পালতেছি, সন্তানরা এই মার্কাই হচ্ছে। আমরা সন্তান করতে করতে মরে, কিন্তু তারা আমাদেরকে নিয়ে ফিকির করে না, তারা নিজেদের ফিকির নিয়ে ব্যস্ত। নিজের বন্ধু বান্ধব, নিজের প্রেমিকা, গেমস, মোবাইল, ফেসবুক, তারা আছে এটা নিয়ে। যে সন্তান দুনিয়াতে আপনার কথা শুনে না, আল্লাহর কথা শুনে না, সে সন্তানের দ্বারা দুনিয়াবিও ফায়দা পাবেন না, ময়ূরও ফায়দা পাবেন না। চাকরি বাকরি করবে, বিদেশি দেশ যাবে, বউজি নিয়ে আলাদা সংসার হয়ে যাবে, আপনি কষ্ট আরো বাড়ল। আল্লাহ সহি বুঝ দান করেন। তো আমরা হক আদায় করব তো ইনশাআল্লাহ। আপনার বাবা মারা গেছে, এখন আপনি যতটুকু পাবেন, আপনার বোন আপনার অর্ধেক পাবে। দুই বোনে যা পায় এক ভাই তা পায়। আবার বলবেন যে তো বোনে কম পায় কেন, অর্ধেক পায় কেন? অর্ধেকে তো দেয় না। যদি আল্লাহ সমান সমান দিত তাহলে তো কিলে সব বোনেরা মারে ফেলাইলো ভাইয়েরা। বাবা মারা যাওয়ার পরে বোন হত্যা চলল, অর্ধেক দিতে বলছে, অর্ধেকই তো দেয় না। আরেকটা হলো বোনরা যে শুধু এখানে অর্ধেক পায়, আর আমরা যদি বলি যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আসলে ভুল কথা। ইসলাম কাউকে ঠকায় নাই। সে বাপের সম্পদ অর্ধেক পায়, আবার স্বামীর থেকে মোহর পায় না, মোহর পায়। আমরা তো বউদের থেকে কোনো মোহর টোহর পাই না, আমাদের মোহর দিতে হয়। সে মোহর পায়, সে আবার স্বামীর সম্পদ পায়, সে শ্বশুর বাড়ির সম্পদ পায়, এবং তার সারা জীবনে নিজের কোনো খরচ নাই। ছোটকালে বিয়ের আগে পিতা তার সব খরচ দেখবে, স্বামীর বাড়িতে গেলে মরণ পর্যন্ত স্বামী দেখবে, স্বামীর পরে তার সন্তানেরা দেখবে। তো সম্পদ যেটা সে পাইতেছে, এটা তার হাত খরচ। আল্লাহ পাক তাদেরকে এত পরিমাণ দিলেন, তো কম দিলেন না বেশি দিলেন? বেশি দিছেন। মেয়েদের কোনো খরচের খাত নাই, তার যা লাগে বাপের বাড়িতে থাকতে বাপে দিবে, স্বামীর বাড়িতে গেলে স্বামী দিবে। ওই যে টাকাটা সে পাচ্ছে, এটা তার হাত খরচ, সে যা ইচ্ছে তা করবে। স্বামী ওই ব্যাপারে তাকে কিছু বলতে পারবে না, সন্তানেরা কিছু বলতে পারবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো যেটা বলতেছিলাম, ওই যে সেনাবাহিনী বেচারার সাথে কথা চলতেছিল, তার একটা ছেলে একটা মেয়ে, তো দোনোটা ছেলে মেয়ে এখন বিদেশ চলে যাবে স্টুডেন্ট ভিসায়। তা আমি বললাম যে তো আপনি থাকবেন কেমনে, দোনোটা বাচ্চা চলে যাবে। আল্লাহ ভরসা। পরে বললাম তো সন্তানদেরকে ছাড়া, একটা হইলো হাসপাতালে গেছেন, এই সমস্যা সেই সমস্যা নিজেরা সমাধান করলেন। তো এখন আরেকটা বিষয় হইলো যে সন্তানকে না দেখে কি মা বাবা থাকতে পারে? আপনারা বুড়া বুড়ি, আপনাদের বাচ্চা বিদেশ চলে যাচ্ছে, আপনারা কার মুখের দিকে তাকাইয়া জীবন কাটাবেন? এরপরে এরা এখন বিদেশ যাচ্ছে, কয়দিন পরে বিয়ে করাবেন, পরে এরা এদের বউকেও নিয়ে যাবে। তো সন্তানও দেখলেন না, সন্তানের সন্তানও চোখে দেখলেন না, তো এই টাকা পয়সা দিয়ে কি করবেন? শেষ বয়সে দাদা দাদি নানা নানি বুড়া বুড়িরা তো বেঁচে থাকে নাতি নাতনি পাইলা, নাতি নাতনির মুখ দেখে। এমন জামানা আসছে সব ছেলে মেয়ে বিদেশ চলে যাচ্ছে, তো বুড়া বুড়ির কি উপায়? আমার কথাটা বুঝতেছেন নি আপনারা? যার আয়ের উৎস আছে দেশেই, যে সংসার চলার মতো দেশের মধ্যেই তার আয়ের ব্যবস্থা আছে, সে কেন বিদেশে যাবে? যারা বিদেশে যায় বেশিরভাগই তো মাকে শেষ নজর দেখে না, বাবাকে শেষ নজর দেখে না, মা বাবার দাফন কাফনে তারা থাকতে পারে না। মার অসুখ, হাসপাতালে একজন লোকের দরকার, লোক তো নাই, ছেলে তো বিদেশ। বাবার অসুখ, হাসপাতালে একজন লোক দরকার, লোক তো নাই, ছেলে তো বিদেশ। শুধু টাকা পয়সাই টার্গেট করলে তো হবে না বাবা, সংসারটা বুঝতে হবে। কেন সবাইকে এভাবে বিদেশে পাঠিয়ে দিবেন? একটা বাচ্চা সাথে রাখেন না অন্তত। তারপরে মুসলিম রাষ্ট্রে যাওয়া এক কথা, কাফের রাষ্ট্র যেখানে নামাজ মসজিদ পাওয়া মুশকিল হয়, যেখানে হালাল খাওয়া মুশকিল হয়, কাফেরদের রাষ্ট্র, সেখানে তো সফর করা, এইভাবে বিদেশ এভাবে যাওয়াই তো না যায়। জুমা পড়তে পারে না, মেয়েরা উলঙ্গ, হালাল খাদ্য পায় না, শরাব মদ গাঁজা এগুলো পরিবেশ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। আমার কথাগুলো বুঝতেছেন নি আপনারা? শেষ বয়সে সন্তানের দরকার আছে কিনা? মনে করেন হঠাৎ করে রাত্র 2টা, এখন আপনার গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে, এখন ট্যাবলেটের দরকার। দোকান মনে করেন এখান থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, আপনি বুড়া বয়সে এখন কেমনে যাবেন ট্যাবলেট আনতে? আপনার ছেলেটা থাকলে না তাকে পাঠাইতে পারতেন? শেষ বয়সে সন্তান কাছে থাকতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। তো কয়টা বিষয় আলোচনা হইল? প্রথমে ছবি ভিডিও নিয়ে, এরপরে অধিক সন্তান নিয়ে। তো সন্তান কম নিব না বেশি নিব? এরপরে হলো এই হক নিয়া, হক, বোনের হক বোনকে বুঝিয়ে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিতে হবে, হক নষ্ট করা যাবে না। আরেকটা বিষয় হলো আমাদের বেশিরভাগ মানুষেরই অনেক রোজা রয়ে গেছে যেটা আমরা রাখি নাই, ফরজ রোজা। অনেক নামাজ রয়ে গেছে ছোটকালে আমরা পড়ি নাই। এই নামাজ, এই রোজাগুলো আমাদেরকে আদায় করতে হবে। কাজা রোজা, কাজা নামাজ বলে না, উমরি কাজা, এগুলো শুধু তওবার দ্বারা মাফ হবে না। ছুটে
রেখে আসা, ছুটে যাওয়া রোজাগুলো, নামাজগুলো তওবার দ্বারা মাফ হবে না, এগুলো রাখতে হবে। মনে করেন আপনার 2 বছর 3 বছরের নামাজ রয়ে গেছে, ছোটকালে পড়েন নাই, 5-7 বছর রোজা রাখেন নাই, অনেক ব্যালেন্স, অনেক। এখন কি করবেন? এগুলো তো রাখতে হবে। এখন যদি ভয় পায় যান যে এত নামাজ এত রোজা, দূর, নামাজে বাদ দিয়ে দিব আজকে থেকে, ভয় পাবেন না। সোজা সোজা রাস্তা আছে। মনে করেন আপনার 2 বছর 3 বছর 5 বছর যাই হোক রোজা রাখেন নাই, এখন একসাথে এত রোজা রাখা কঠিন আপনার জন্য। সোজা রাস্তা হলো, আমাদের নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। আপনি যদি হিম্মত করেন যে সপ্তাহে আমিও 2টা রাখবো, অথবা সপ্তাহে আমি 1টা রাখবো কাজার নিয়তে, প্রতি সোমবার আপনি ছুটে যাওয়া রোজাগুলোর কাজার নিয়তে যদি সপ্তাহে 1টা করে রাখেন, গায়ে লাগবে না ভাই, 1টা রোজা। দেখা যাবে যে বছরের শেষে আপনার 50-52টা রোজা রাখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বছরে 52টা যদি রোজা হয়, তাহলে এক হিসাবে 1 বছরের কাজা রোজা আদায় হয়ে গেল আরো 1.5 বছর, বলতে গেলে 1.5 বছরের বেশি। আর ছুটে অনেক নামাজ ছুটে গেছে, এগুলোরও কাজা আদায় করতে হবে। এত নামাজ কেমনে আদায় করবেন ভাই? দৈনিক যদি এক ওয়াক্ত করে আদায় করেন, যেমন মাগরিবের পরে হাতে সময় থাকে, নামাজও কম, মাত্র 5 রাকাত, তো মাগরিবের 5 রাকাত পড়ে প্রতিদিন আপনি, যে আমার তো অনেকগুলো ফজর ছুটে গেছে, কোনদিন যে আল্লাহ যতগুলো ফজর ছুটলো প্রথমটার কাজার নিয়ত করতেছি, আবার কোনদিন মন চাইছে যে মাগরিবও তো ছুটছে, আল্লাহ যতগুলো মাগরিব ছুটলো প্রথমটার কাজার নিয়ত করতেছি। এভাবে প্রতিদিন যদি এক ওয়াক্ত করে আপনি আদায় করা শুরু করে দেন, দেখা যাবে যে বছরে মাসে 30 ওয়াক্ত নামাজের কাজা আদায় হবে, বছরে 365 ওয়াক্তের কাজা আদায় হয়ে যাবে। কয়েক বছরে এই নিয়ম মানলে এক পর্যায়ে ইনশাল্লাহ আপনার ছুটে যাওয়া কোনো নামাজও বাকি থাকবে না, কোনো রোজাও বাকি থাকবে না। আমার কথাগুলো বুঝতেছেন নি আপনারা? চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর যাদের শরীরে শক্তি আছে, আপনি সপ্তাহে 2টা করে কাজা রোজা আদায় করতে থাকেন, বা আরো শক্তি আছে 3টা করে আদায় করেন। শক্তি আছে, অবসর আছে, দৈনিক আমি বলছি 1 ওয়াক্ত, আপনি 2 ওয়াক্ত করে আদায় করলেন, পারলে 5 ওয়াক্তের পরে এরকম আদায় করলেন। কিন্তু আসরের পরে আর ফজরের পরে আদায় করা যাবে না। ফজরের পরে অন্তত 12 মিনিট পর, 12-13 মিনিট পর। আসরের পরে আর নামাজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আরেকটা বিষয় হইল, অভিভাবকরা ইদানিং ছেলেদেরকে বিয়ে করে না। ছেলের বয়স 22, 25, 26, 27, 28, 30, বাচ্চা বলা, এটার কিসের বিয়ে করায়? এই ছেলেটা সেই 14 বছর বয়সে বালেগ হয়েছে, তার তো একটা চাহিদা আছে, শারীরিক চাহিদা। আপনি যদি তার শারীরিক চাহিদা পূরণের হালাল ব্যবস্থা করে না দেন, তাহলে তো সে হারাম পথে হাঁটবে। আপনি পিতা, আপনার উপর এটা দায়িত্ব। আপনার ছেলে বড় হয়েছে, তার বিয়ের ব্যবস্থা করা, মেয়ে বড় হয়েছে, তার বিয়ের ব্যবস্থা করা। বলে যে সে নিজের পায়ে নিজে দাঁড়াক, নিজের পায়ে নিজে দাঁড়াবে, কিন্তু ফরজ কাজটা করে ফেলেন না, তাকে পাপ থেকে বাঁচান। বিশেষ করে মেয়েদের বয়স ঢাকা শহরে 20-22 বছর হইল, এটা তো শিশু বাচ্চা, এখন খেলাধুলার বয়স। 25-এর পরে যায় শহরে, 25-30-এর মাথায় ঢাকা শহরে মেয়েদের বিয়ে হয়। তো লাইফ তো এখানেই শেষ। এই মেয়ে কখন সন্তান নিবে, কখন সন্তান এগুলারে পালবে, কখন এগুলারে শিক্ষা দিবে,
কখন এগুলাকে লালন পালন করবে। 30-এর পরে তো মহিলাদের অসুখ ধরে, 30-35-এর কাছাকাছি হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, ডায়াবেটিস, এই রোগ ওই রোগ, তখন আর সন্তান পালনের ধৈর্য থাকে না। সন্তান লালন পালনের যে একটা ধৈর্য, এটা এক সময় আর ভালো লাগে না। মেয়েটার যদি 16 বছর বয়সে বিয়ে হয়, বা 18 বছর বয়সে বিয়ে হয়, বা 19 বছর বয়সে বিয়ে হয়, তো সে তার শরীরে শক্তি থাকা অবস্থায় সে সন্তানও নিতে পারবে, এগুলাকে লালন পালন করে বড় করতে পারবে। বয়স বিয়ে হয়েছে 30 বছর বয়সে, সন্তান নেওয়া শুরু করছে 35 থেকে, তাই এটা এখন বুড়ি, বাচ্চাগুলো হবে দুর্বল, অপুষ্টিকর। বিজ্ঞানীদের কথা হলো, ডাক্তারদের কথা হলো, 25 পর্যন্ত মেয়েরা সুস্থ সন্তান গর্ভধারণ করতে পারে। 25-এর পরে আর সুস্থ এবং ভালো সন্তান সে গর্ভধারণ করতে পারে না। এটা বিজ্ঞানে ডাক্তারদের গবেষণা। নবীজি বলেছেন, এই উম্মত যতদিন 3 কাজ দ্রুত তার সাথে করবে, 3 কাজ, ততদিন এই উম্মত কল্যাণের উপরে থাকবে। যখন 3 কাজের ব্যাপারে তারা দেরি করবে, লেট করবে, গাফলতি করবে, আর এই উম্মত কল্যাণের উপরে থাকবে না। 3 কাজ যতদিন দ্রুত করবে, তার মধ্যে একটা হলো মেয়ে বিয়ের বয়স হলে তাকে বিয়ে দিয়ে দেওয়া। মেয়ের বিয়ের বয়স হওয়ার পর তার বিয়ের ব্যবস্থা করা। আল্লাহর রাস্তে আমরা মেয়েরা এই সাবালেক হইলেই ফিকির শুরু করব। বাংলাদেশে মনে এখন 16 আইন আনছে কিনা, আইন আগে 18 ছিল, মনে হয় 16তেও আইন আছে কিনা, আবার সরকারি আইনও মানতে হবে। কিন্তু 25-30 এই অপেক্ষা না করি, মেয়েটারও লাইফ বরবাদ, তার সন্তানেরও লাইফ বরবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন। আপনাদেরকে শীতে ধরছে, বয়ান বুঝে আসে না? হ্যাঁ, ঠান্ডা তো, আর নিচে তো ঠান্ডা উঠে, মাটি ঠান্ডা, উপরে আবার বরফ, কিছু কুয়াশাও পড়তেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ আর তাসকিয়া নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। যেই ঘরের মধ্যে পর্দা থাকে না, সেই ঘরের মধ্যে বরকত থাকে না। যেই ঘরের মধ্যে গান বাজনা চলে, সেই ঘরের মধ্যে বিপদের আর শেষ থাকে না। গান বাজনা যদি হতে থাকে, মেয়ে সে নিজের সতীত্ব রক্ষার প্রতি তার কোনো দায়িত্ববোধ থাকে না, বরং ঘরের ছেলে মেয়েরা পাপ করার জন্য পাগল পারা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারআ। মাটি শুকিয়ে গেছে, এখন এই মাটিতে কিছু হয় না, ঘাসও হয় না, কোনো গাছও হয় না, কিন্তু এই মাটির মধ্যে যদি পানি পড়ে, বৃষ্টির পানি হোক, কোনো পানি হোক, তখন এই মাটির ভিতর থেকে চারা অঙ্কুরিত হয়। নবীজি বলেন, পানি যেভাবে বীজ উৎপন্ন করে, গান মানুষের অন্তরে তদ্রূপ নিফাকি, মুনাফিকি, কপটতা তৈরি করে। অন্য বর্ণনা এসেছে, ইয়াজিদু ফিশ শাহওয়াত, যারা এভাবে গান দেখে, গান শুনে, নাচানাচি দেখে, এটার দ্বারা তাদের শাহওয়াত বৃদ্ধি পায়, প্রবৃত্তি বৃদ্ধি পায়, পাপ করার জন্য পাগল হয়ে যায়, যার কারণে ছেলে মেয়েরা আপোষে জিনায় লিপ্ত হচ্ছে।
ছেলেরা আপোষে পাপে লিপ্ত হচ্ছে, যুবকেরা গোপন পাপে লিপ্ত হচ্ছে, যার কারণে বেশিরভাগ যুবকদের এই অবস্থা যে তারা বিয়ে করার অনুপযুক্ত হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে। মাকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না, চাকরি বাকরি ভালো লাগে না, ঘর সংসার ভালো লাগে না, এই পরে চুরি করে, ডাকাতি করে, নেশা করে, মদ খায়, সন্ত্রাসী করে, মাস্তানি করে, জীবন বরবাদ। শুরু হয়েছে গান থেকে। যদি আপনার ঘরে গান না বাজতো, বহুত গজল আছে, ইসলামী কবিতা আছে, তেলাওয়াত আছে, আল্লাহওয়ালা আলেমদের বয়ান আছে, এগুলো ঘরে বাজিয়ে রাখবেন। গান কেন বাজাবেন? ওয়ান কুসুল হায়া, নবীজি বলেছেন, গান শুনলে মানুষ নির্লজ্জ হয়ে যায়। মেয়েরা গায়ে পর্দা রাখে না, কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, পর পুরুষদের সামনে নিজের গোপন অঙ্গ দেখাতে থাকে। কেন? কারণ লজ্জা চলে গেছে। গান শুনতে শুনতে তারা নির্লজ্জ হয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছেন, তো দেখলেন যে গানের আওয়াজ আসতেছে। সাথে উনার শাগরেদ ছিলেন হযরতে নাফে, উনি ছোট ছিলেন, হযরত নাফে রাহমাতুল্লাহ আলাইহি। তো সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কানে হাত দিয়ে দিলেন, যেন গানের আওয়াজ কানে প্রবেশ না করে। এই কানে হাত দেওয়া অবস্থায় তিনি বহু দূর গেলেন। বহুদূর গিয়ে হযরত নাফেকে বললেন, নাফে, এখন কি আর গানের আওয়াজ শোনা যায়? তিনি বললেন, না, এখন আর শোনা যায় না। পরে কান থেকে হাত সরাইলেন। পরে বললেন, আমাকে এখন তুমি গানের আওয়াজ শোনার পর যা করতে দেখেছ, ঠিক আমি রাসূলকে তাই করতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির সাথে ছিলাম, হঠাৎই বাঁশির আওয়াজ আসতেছে, সাথে সাথে নবীজি কানে আঙ্গুল দিয়ে দিলেন। বহুদূর পর্যন্ত নবীজির হাত কানে ছিল। পরে আমাকে বললেন, আব্দুল্লাহ, এখন কি কোনো আওয়াজ আসে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আওয়াজ আসে না। উনি ছোট ছিলেন। তখন নবীজি কান থেকে হাত নামাইলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রস্তে এই গানকে আমরা বর্জন করি, অশ্লীলতা বর্জন করি, গুনাহ থেকে বেঁচে থাকি। ইবাদতে কোনো স্বাদ নাই, তেলাওয়াতে মজা নাই, রুকু সেজদায় স্বাদ নাই, আলেম ওলামার সঙ্গ ভালো লাগে না, দিন ভালো লাগে না। গাড়ির চাক্কা যেভাবে ঘুরে দুনিয়ার পিছনে আমরা এরকম ঘুরতেছি। টাকা আসতেছে কিন্তু সুখ তো আসে না, কারণ আমাদের মধ্যে দিন নাই। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। দুই অঙ্গের দ্বারা সবচেয়ে বেশি পাপ হচ্ছে দুই অঙ্গ। এক নম্বর হচ্ছে চোখ। বর্তমানে চোখের দ্বারা বেশি পাপ হয়। ভিন নারীকে দেখা, সুশ্রী ছেলেদেরকে দেখা, এটা চোখের জিনা। জিনাল আইনিয়া নজরু, নবীজি বলেছেন, চোখ দিয়া কোনো ভিন নারী দেখা, কোনো সুশ্রী ছেলেদেরকে দেখা, এটা চোখের জিনা। হাত দিয়া কোনো ভিন নারীকে স্পর্শ করা, এটা হাতের জিনা। পায়ে হেঁটে কোনো ভিন নারীর দিকে যাওয়া বা ভিন পুরুষের দিকে যাওয়া, এটা পায়ের জিনা। চোখ দ্বারা বেশি পাপ হচ্ছে। মোবাইল খুললেই খারাপ ছবি, রাস্তাঘাটে ভিন নারী, এটা কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। নজর যে হেফাজত করতে হবে, এটা ভুলেই যাচ্ছে মুমিন। ঘরের মধ্যে চাচাতো বোন আছে, চাচাতো বোন আছে, মামতো বোন আছে, খালতো বোন আছে, জ্যাঠতো বোন আছে, পর্দার খবর নাই। দেশ গ্রামের বুড়া বুড়িরা বলে, ভাই তো বোনে তো। চাচাতো বোনকে আপন ভাই আপন বোনের জায়গায় নিয়ে আসছে।
আপন বোনের সাথে বিবাহ তো হারাম, চাচাতো বোনের সাথে বিবাহ তো বৈধ, জায়েজ। এজন্য চাচাতো বোনের সাথে পর্দা। বরং বুজুর্গানে দিন বলেন যে ভিন নারীদের পোশাকের দিকেও না তাকানো। চোখ দ্বারা বেশি পাপ হচ্ছে। আসুন আমরা নজরকে হেফাজত করি, নজর হেফাজত করি। সব ক্ষেত্রে স্বাদ পাবেন, মজা পাবেন, আল্লাহর নূর দেখতে পারবেন, আল্লাহর তাজাল্লি দেখতে পারবেন, সৃষ্টি জগৎটা ভিন্ন মনে হবে। তো চোখের দ্বারা বেশি পাপ। আরেকটা হলো জবানের দ্বারা। জবানের দ্বারা যেমন গীবত একদম স্বাভাবিক হয়ে গেছে। প্রতিদিন সাধারণ মানুষ, নামাজিরাও শত শত গীবতে লিপ্ত হয়ে যায়। মসজিদে বসলে, মাথায় অফিসে বসলে গীবত, দোকানে বসলে গীবত, কোনো মিটিংয়ে বসলে গীবত। এই গীবত থেকে আমরা বেঁচে থাকি। গীবত করলে আপনার নেক আমলগুলো, যার গীবত করবেন তার আমলনামা চলে যাবে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেছেন গীবত করা এটা জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক বড় গুনাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তো বয়ানের শুরুতে আলোচনা হয়েছিল ছবি তোলা নিয়ে, এরপরে একটা ফজিলত বলা হয়েছিল অধিক সন্তান, এরপরে আলোচনা এসেছিল ভাইয়ের হক দেওয়া, বোনের হক দেওয়া, পিতা। এই ছেলেটা আবার মোবাইল বাইর